এখন আমরা আলোচনা করব ফরেন কি নিয়ে। ফরেন কি কি? ফরেন কি হচ্ছে একাধিক টেবিলকে একসাথে সম্পর্ক করা, লিঙ্ক আপ করা। ওকে? এবং ২ টা টেবিলের মধ্যে একটা কমন একটা কলাম বা ফিল্ড থাকবে। যদি আমরা এই টেবিলের কথা চিন্তা করি, একটা স্টুডেন্ট ডিটেইলস এবং স্টুডেন্ট মার্ক। এই স্টুডেন্ট ডিটেইলস এবং স্টুডেন্ট মার্কের মধ্যে আইডি নামে ২ টা কলাম রয়েছে এবং ২ টা কলামই কিন্তু প্রাইমারি কি এবং ২ টা কলাম কিন্তু সেম। এটাকে আমরা একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত করব। চলেন তাহলে আমাদের কোডে চলে যাই। আমাদের এই ডেটাবেসের মধ্যে একটা মাত্র টেবিল রয়েছে। তাহলে একটা টেবিল দিয়ে আমরা কখনোই ফরেন কি করতে পারবো না। তাহলে আমাদের প্রয়োজন আরেকটা টেবিল। চলেন তাহলে আমাদের আরেকটা টেবিল তৈরি করে ফেলি। তো আরেকটা টেবিল তৈরি করে আমরা যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের সাথে আবার ক্যাটাগরি টেবিলটা তৈরি করা যায়। তাহলে ক্যাটাগরি টেবিল, তাহলে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়? ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নেম দিতে যাচ্ছি আমরা ক্যাটাগরি। দেন আমাদের কি দিতে হবে? এই ক্যাটাগরির জন্য যে ধরনের ফিল্ডগুলো হবে সেই ফিল্ডগুলো। ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হতে পারে ক্যাটাগরি আইডি। ওকে ফাইন। দেন কি টাইপের হবে? সেটা হবে ইন্টিজার টাইপের হবে। আর এটি হবে প্রাইমারি কি, PRI প্রাইমারি কি, এবং এটা কি হবে? অটো ইনক্রিমেন্ট। ওকে। আরেকটা হবে ক্যাটাগরি নেম। ওকে, এটা কেমন হবে? এটা হবে বার্চার হবে। ক্যারেক্টার লিমিট হচ্ছে 100। ওকে, ঠিক আছে। আর হতে পারে কি ক্রিয়েট কখন ক্রিয়েট হয়েছে? এটা হচ্ছে টাইম স্ট্যাম্প, স্ট্যাম্প। আর এটা হবে ডিফল্ট। কিভাবে? কারেন্ট যে টাইম স্ট্যাম্প রয়েছে সেটাকে এখানে ডিফল্ট হিসাবে নিয়ে নিবে। ওকে ফাইন। আরেকটা কাজ করতে পারি, আমাদের যে হচ্ছে ক্যাটাগরি নেম, এটাকে হচ্ছে আমরা ইউনিক বলে দিতে পারি। তাহলে কি ইউনিক মানে হচ্ছে এটা ইউনিক হবে, এটাকে কখন ডুপ্লিকেট ক্যাটাগরি নেম হতে পারে না। ইউনিক এবং এটা নট নাল। ওকে ফাইন। তাহলে আমাদের এরর দিচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করিনি। ওকে, তাহলে এটা রান করে দিই। ওকে ফাইন। তাহলে ক্যাটাগরি নাম আমাদের হচ্ছে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে এই টেবিলের মধ্যে আমরা বেশ কিছু ডেটা ইনসার্ট করে নিই, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। কীভাবে ইনসার্ট করতে হয়? এসকিউএল, তারপর ইনসার্ট। কোথায় ইনসার্ট করব? ক্যাটাগরির মধ্যে। আমাদের শুধু দরকার কি ক্যাটাগরি আইডি অটোমেটিকলি হবে, ক্যাটাগরি নেম লাগবে, ক্যাটাগরি ক্রিয়েটেড এটাও অটোমেটিকলি হবে। ওকে, তাহলে বাকি এগুলো সকল কিছু আমরা মুছে দিই। এখন হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি হতে পারে বুকস। ওকে, আমরা চাচ্ছি একাধিক ডাটা হচ্ছে একসাথে ইনপুট করার জন্য বা ইনসার্ট করার জন্য। তাহলে কি করব? কমা দিয়ে আলাদা করে লিখব। ব্র্যাকেটের মধ্যে আবার কোটেশন। আরেকটা ক্যাটাগরি হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে। ইলেকট্রনিক্স। দেন আমাদের আরেকটা ক্যাটাগরি হতে পারে ক্লথ, ক্লথিং। ফাইন, ঠিক আছে। তাহলে একই সাথে আমরা একাধিক ভ্যালু অ্যাড করতেছি। ফাইন, আমরা একটু ক্যাটাগরি টেবিলের মধ্যে কী কী ডেটা আছে সেগুলো দেখে নিই, যে আমাদের 3টা আইটেম আমরা অ্যাড করেছিলাম সেই 3টা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট টেবিলটা রয়েছে, এই প্রোডাক্ট টেবিলের মধ্যে হচ্ছে ক্যাটাগরি আইডি নামে হচ্ছে আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে। দেন সেই ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে ওই যে ক্যাটাগরির যে টেবিল রয়েছে তার সাথে হচ্ছে আমরা কানেক্ট করব। চলুন তাহলে হচ্ছে যেহেতু এক্সিস্টিং আমাদের একটা টেবিল, সেখানে অনেকগুলো ফিল্ড রয়েছে, তার সাথে নতুন করে হচ্ছে ফিল্ড অ্যাড করতে হবে। তাহলে সেজন্য আমাদের কোড লিখতে হবে হচ্ছে আল্টার দেন টেবিল। কোন টেবিলের মধ্যে আমরা হচ্ছে নতুন করে অ্যাড করতে চাই? প্রোডাক্ট নামে আমাদের যে টেবিলটা রয়েছে সেই টেবিলে। কি করতে চাই?
অ্যাড করতে চাই কাকে? কলামকে। CLU কলাম। এবং এই কলামের নাম কি? কলামের নাম হবে হচ্ছে ক্যাটাগরি আইডি। তারপর এই কলামের হচ্ছে ডেটা টাইপ কি হবে? ইন্ট, যেহেতু ওকে ফাইন। এখন হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলি। চলুন দেখি ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ক্যাটাগরি আইডি নামে নতুন করে আমাদের ফিল্ড ক্রিয়েট হয়েছে। ওকে ফাইন। তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে এই ক্যাটাগরি আইডিকে আমাদের ফরেন কি করতে হবে। ফরেন কি করতে গেলে আমাদের কি লিখতে হবে? আমাদের আবার লিখতে হবে আল্টার টেবিল। কোন টেবিলে আমরা হচ্ছে ফরেন কি করতে চাই? প্রোডাক্ট নামে আমাদের যে টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে আচ্ছা কি করতে চাই আমরা? আমরা হচ্ছে অ্যাড ফরেন কি করতে চাই। অ্যাড ফরেন কি, ফরেন আর ফরেন কি। ওকে, কাকে আমরা ফরেন কি করতে চাই সেটা এখন ইম্পর্টেন্ট। আমরা করতে চাচ্ছি ক্যাটাগরি আইডি নামে যেই ফিল্ডটা রয়েছে তাকে ফরেন কি করব। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে সেই নাম ক্যাটাগরি আইডি। ওকে, এখন ক্যাটাগরি আইডি কার সাথে ফরেন কি করব? মানে রেফারেন্সটা কে? রেফারেন্স বলে তো রেফারেন্স মানে হচ্ছে এই যে আমি তাকে বলতেছি তুমি হচ্ছে ফরেন কি হবা, কার এগনিস্টে, কোন কলামের এগনিস্টে সে ফরেন কি হবে। এখন এই কলামটা আসতেছে কোথা থেকে সেটা ইম্পর্টেন্ট। কলামটা আসতেছে হচ্ছে ক্যাটাগরি নামে যে আমাদের টেবিল রয়েছে সেই টেবিল থেকে। সেই টেবিলের কোন কলামটা এখানে ফরেন কি হবে? ফরেন কি হবে ক্যাটাগরিজ টেবিলের মধ্যে ক্যাটাগরি আইডি নামে একটা ফিল্ড রয়েছে। সেই ফিল্ডটা বা কলামটা হচ্ছে আমাদের এখানে ফরেন কি হবে। ওকে, এটা করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে। যদি এই ক্যাটাগরি টেবিলের মধ্যে কোনো ক্যাটাগরি আইডিকে ডিলিট করে দেয়, তখন প্রোডাক্ট আইডিতে এটার কি ইফেক্টটা পড়বে? যেহেতু একটা প্রোডাক্টস টেবিলের ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি আইডি এই দুটো হচ্ছে সম্পর্ক যুক্ত। এখন যদি কোনো একটা ডিলিট হয়ে যায় তখন ঘটনা কি ঘটবে সেই কথাটা আমরা এখন বলে দিব। ধরেন আমরা চাচ্ছি যে ক্যাটাগরিজ টেবিল থেকে যদি ক্যাটাগরি আইডিকে ডিলিট করে দেয়, তাহলে প্রোডাক্টস টেবিলের ক্যাটাগরি আইডি নামে যে ফিল্ডটা রয়েছে সেখানে নাল সেট হয়ে যাবে। তাহলে এটা বলে দেই অন ডিলেট। যদি ডিলেট হয়ে যায় তাহলে কি হবে? সেট নাল। ওকে, যদি ডিলেট হয়ে যায় তাহলে নাল সেট করে দিবে। এমন যদি হয় যে ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি আইডিকে মডিফাই করা হয়েছে বা আপডেট করা হয়েছে, তখন কি হবে? তখন আমরা চাচ্ছি এই আপডেটটাই সরাসরি হচ্ছে প্রোডাক্টস টেবিলের ক্যাটাগরি আইডির মধ্যে ইফেক্ট ফেলুক। তাহলে সেজন্য আমাকে বলে দিতে হবে অন আপডেট। যদি আপডেট করা হয় তাহলে হবে ক্যাশ কাট। আচ্ছা, ক্যাশ নিচে চলে গেল কেন? কাট। ওকে, ক্যাসকেড মানে হচ্ছে যদি এই ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি আইডিকে কোনো কারণে মডিফাই করা হয়, তখন সাথে সাথে সেই ইফেক্টটা প্রোডাক্টস টেবিলের ক্যাটাগরিজ আইডির মধ্যে ইফেক্ট ফেলবে। চলেন আমরা তাহলে রান করে দেখি। ওকে, আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। হ্যাঁ, আমরা চাচ্ছি সাকসেসফুলি আমাদেরকে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ কি? যে ফরেন কি রিলেশন তৈরি করে ফেলছে, আসলে রিলেশন হয়েছে কিনা সেটা টেস্ট করবো কিভাবে? সেটা টেস্ট করার জন্য আমরা এখানে মোড়ে যাব। মোড়ে যেয়ে হচ্ছে ডিজাইনে ক্লিক করব। এই দেখেন আমাদের সুন্দর করে হচ্ছে ২ টা টেবিল তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে জ্যাম, সে নিজে থেকে টেবিলগুলো তৈরি করে দিয়েছে। ওকে, এই দেখেন এখানকার ক্যাটাগরি আইডি আমাদের প্রোডাক্ট নামে যে টেবিল রয়েছে সেই প্রোডাক্ট টেবিলের সাথে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। ওকে ফাইন। আমরা দেখতে পেলাম সম্পর্ক তৈরি হয়েছে। এখন কাজ কি? আমাদের ডেটা ইনসার্ট করতে হবে। আসলে যে সে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটা একটু টেস্ট করা লাগবে না? তাহলে চলো আমরা টেস্ট করি। আমরা চলে যাই হচ্ছে প্রোডাক্টসের মধ্যে। প্রোডাক্টসের মধ্যে দেন ইনসার্ট করব। নতুন করে ডেটা ইনসার্ট করতে যাচ্ছি, আমাদের প্রোডাক্ট আইডি দরকার নেই। দেন প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্রিয়েটেড প্রয়োজন নেই। ওকে, আমাদের যা যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা নিয়ে নিব। ঠিক আছে, আমরা নতুন করে একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি। তখন প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট তুমি লিখছো প্রোডাক্ট নেম হচ্ছে আইফোন 16 প্রো।
ওকে। দেন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে কি? ডেসক্রিপশন হচ্ছে 8 জিবি র্যাম, তারপর কি হতে পারে? 8 জিবি র্যাম, স্টোরেজ হচ্ছে 128 জিবি। ওকে। এটা হচ্ছে ডেসক্রিপশন। দেন হচ্ছে প্রাইস। প্রাইস কত? প্রাইস হচ্ছে ৳1,00,000। তারপর হচ্ছে স্টক, কতটা স্টক আছে? স্টক আছে 50 পিস। দেন ক্যাটেগরি আইডি। এটা কোন ক্যাটেগরির মধ্যে পড়ে? আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে কিছু ক্যাটেগরি ছিল কি? বুকস, ইলেকট্রনিক্স, ক্লথ। তাহলে আমাদের ক্যাটেগরি হচ্ছে 2, 2 মানে হচ্ছে বুক। আমরা চলুন একটু, 2 মানে হচ্ছে ইলেকট্রনিক্স। আমরা একটু রান করে দেখি আসলে কি? হ্যাঁ, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা একটু প্রোডাক্টের মধ্যে যাই। এই যে এখানে দেখাচ্ছে, একেবারে নিচে আসি। আমাদের দেখাচ্ছে কি? ক্যাটেগরি আইডি 2। ক্যাটেগরি আইডি 2 মানে কি? ক্যাটেগরি আইডি 2 মানে হচ্ছে, এখানে ক্লিক করার পরে একটু আবার দেখাই। এই যে এখানে 2 ক্যাটেগরি আইডি। আমরা এটি এড করেছিলাম যে iPhone 16 Pro, এবং হচ্ছে এখানে ক্যাটেগরি দেখাচ্ছে 2। আমি যদি 2 তে ক্লিক করি, সে আমাকে সেই রেফারেন্সে নিয়ে যাচ্ছে। কোথা থেকে? এই যে সে আমাকে নিয়ে গেল কোথায়? ক্যাটেগরি নামে টেবিলের মধ্যে। সেই টেবিলের ক্যাটেগরি আইডি 2 মানে কি? ইলেকট্রনিক্স। এটা কখন তৈরি হয়েছে সেটা বলে দেওয়া আছে। এইভাবে হচ্ছে আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কে লিঙ্ক আপ বা ফরেন কি করতে পারি। এখন আমরা আলোচনা